সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ভাবলাম কিছু একটা ভালো কিছু বানিয়ে ফেলি। এই যে দেখো কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াই বসানোর পর সর্ষের তেল দিয়ে অল্প পরিমাণে তেলটা দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি কুচনো কাঁচা লঙ্কা, কুচনো কাঁচা পেঁয়াজ। এই যে দেখো ভালো করে একটু ভাজার পরে তারপরে একটু মৌরি দিয়ে দিচ্ছি। মৌরিটা দিলে টেস্টটা একটু অন্যরকম হয়, একটু ভালো খেতে লাগে। এই যে দেখো এরপর ভাজা হয়ে যাওয়ার পর আমি রেড ক্যাবেজ দিয়েছি। রেড ক্যাবেজটা খুবই ভালো স্বাস্থ্যের পক্ষে। তারপরে দিয়ে দিয়েছি আমি ক্যাপসিকাম কুচনো। একদমই ভালো করে এটাকে ভেজে সেদ্ধ করব। জল দেব না, একটু জল দিলে টেস্টটা চলে যাবে। ওরকম ঢাকনা দিয়ে দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করতে হবে। এই যে দেখো তারপরে আমি দিয়েছি জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, হলুদ গুঁড়ো, আর আমি লঙ্কা গুঁড়ো ইউজ করিনি, কারণ কাঁচা লঙ্কাটা অনেকটাই পরিমাণে দিয়ে দিয়েছি। তারপরে সেদ্ধ করা আলুটা একটু ঠান্ডা করে তারপরে দিয়েছি। এই যে দেখো ভালো করে ম্যাশড করে, এই যে দেখো এটা খুব সুন্দর দেখতে লাগছে, মনে হচ্ছিল এটাকেই খেয়ে নেব। তারপর ভাবলাম পরোটা বানাবো। এই যে দেখো পরোটা বানানোর জন্য রুটিটা বেলে নিয়েছি। বেলে নেওয়ার পর এর ভেতরে পুর দিয়ে ভালো করে একটু কোয়ান্টিটিটা অবশ্যই বেশি করে দেব। তারপরে দেখো রুটিটা কত সুন্দর হয়ে গেছে। ঠান্ডা করতে রেখেছিলাম তো তার জন্যই এত সুন্দর হয়েছে, ফাটেনি। এই যে দেখো, আর খেতে এত টেস্টি কি বলবো। তোমাদেরও যদি এরকম খেতে ইচ্ছে করে অবশ্যই এইভাবে বানিয়ে ফেলো। এই যে দেখো কেউ ঘিও দেয় আর কেউ সর্ষের তেল, কেউ রিফাইন্ড। আমি অবশ্যই সর্ষের তেল দিয়েছি, আমার ভালো লাগে।